সিপিএম নেতৃত্ব প্রহসনে পরিণত করার জন্য শাসক দল বিজেপি তারা গভীর ষড়যন্ত্রে নেমেছে এবং প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রার্থী থেকে আরম্ভ করে বিভিন্ন স্তরের কর্মী নেতারা তারা সেখানে আক্রান্ত হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, ভয়ভীতি দেখানো হচ্ছে, এই আক্রমণ চলছে এবং এই মাত্রা তারা ক্রমশ প্রতিদিন বাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে। এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি আমরা সেখানে দাবি করেছি, আগেও বলেছি যে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী দিয়ে নির্বাচনটা করাতে হবে, কিন্তু এখন আমরা লক্ষ্য করছি ওই গুজরাট থেকে, ওই আসাম থেকে, উত্তরপ্রদেশ থেকে, সেখান থেকে বাহিনী এনে তারা এখানে নির্বাচন করাবার চেষ্টা করছে। এর সম্পূর্ণ আমরা বিরোধিতা করছি। আমরা বলছি যে উত্তরপ্রদেশ না, আসাম না, গুজরাট না, কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী দিয়ে এখানে নির্বাচনটা সংগঠিত করতে হবে এবং নির্বাচন যাতে শান্তিপূর্ণ অবাধ হয়, প্রতিটি ভোটার যাতে নির্ভয়ে ভোট দিতে পারে তার জন্য ব্যবস্থা করতে হবে নির্বাচন কমিশনকে। কিন্তু সেই জায়গাতে আমরা লক্ষ্য করছি তারা যে শুরুতেই বলেছিল জিরো পোল ভায়োলেন্স করবে, সেখানে কোনো রকম সেখানে অশান্তি হবে না, ঝুটঝামেলা হবে না, কিন্তু আমরা লক্ষ্য করছি প্রতিদিন সেখানে মানুষ আক্রান্ত হচ্ছে, প্রতিদিন ভয়ভীতি প্রদর্শন করছে, বাড়ি বাড়ি গিয়ে সেখানে ভয়ভীতি দেখানো হচ্ছে, এলাকায় বিভিন্ন জায়গাতে এটা চলছে এবং অর্থসহ বিভিন্নভাবে মানুষকে প্রলোভিত করবার চেষ্টা করছে। কাজেই এই যে নির্বাচন কমিশনকে অবিলম্বে এই যে বিজেপির হুমকি, এই যে সন্ত্রাস, তার বিরুদ্ধে নির্বাচন কমিশনের সেখানে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং বিজেপি দল যারা সন্ত্রাসবাদীরা রয়েছে তারা এই সমস্ত কার্যকলাপ করছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। পুলিশকে যে অকেজো এবং পক্ষপাতিত্ব তারা করিয়ে রাখার চেষ্টা করছে, এটা করানো সেখানে চলবে না। কাজে তার জন্য আমরা বলছি এই নির্বাচনকে যাতে সুষ্ঠুভাবে সেখানে পরিচালনা করা হয় তার জন্য নির্বাচন কমিশনকে দায়িত্ব নিতে হবে। আর আবারও আমরা বলছি গুজরাট, আসাম, উত্তরপ্রদেশ থেকে বাহিনী এনে এখানে নির্বাচন করা যাবে না, কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী দিয়ে নির্বাচন সেখানে করাতে হবে এবং ভয় ভীতি হুমকি সন্ত্রাস যে চলছে অবিলম্বে কার্যকরী ব্যবস্থা নেওয়া, তার বিরুদ্ধে যাতে তারা এগুলো করছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা, এটা দায়িত্ব নির্বাচন কমিশনের, তারা এটা নিতে হবে। আমাদের নেতৃত্ব ভেতরে আছে, তারা সেখানে চিফ ইলেকশন অফিসারের কাছে তারা গিয়েছে, সেখানে তারা আলাপ আলোচনা করবে, পরবর্তী সময় তারা এসে এই বিষয়গুলো তারা আর বিস্তারিত আমাদের জানাবে। এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি নির্বাচনের ভূমিকা নিয়ে কী বলবেন? ওদের পক্ষে মানুষ নেই, জনগণ নেই, প্রতিদিন মানুষ সরে যাচ্ছে, ওদের নেতা কর্মীদেরকে তারা আটকে রাখতে পারছে না, প্রতিদিন ভাঙছে, বিভিন্ন পত্র পত্রিকা আপনাদের মিডিয়ার মাধ্যমে এগুলো মানুষ দেখছে। কাজে এরা এখন বলা যায় প্রলাপ বকতে শুরু করেছে, পাগল হয়ে গেছে বিজেপি দল, কারণ তাদের ঘর শূন্য হয়ে যাচ্ছে, মানুষ সেখানে এগিয়ে আসছে। বাম কংগ্রেস ও ওই যে মানুষের যে জোট হয়েছে এর পক্ষে মানুষ আজকে এগিয়ে আসছে, এটা মানুষের জোট, জনগণের জোট। এই সরকারের আয়ু মাত্র আর কয়েকদিন, বেশি দিন না, এই সরকার পরিবর্তন হবে, কেউ তাকে রুখতে পারবে না। তার জন্য তারা এই সমস্ত অগণতান্ত্রিক কার্যকলাপ শুরু করেছে, তারা বেআইনি কার্যকলাপ শুরু করেছে, ভয়ভীতি হুমকি বোঝা তারা সেজন্য অগ্রসর হচ্ছে। কাজে সমস্ত মানুষের বিরুদ্ধে জায়গায় জায়গায় ঢুকে দাঁড়াচ্ছে, মানুষ ভোট দেবে, পথের কাঁটা সরিয়ে জঙ্গল পরিষ্কার করে মানুষ ভোট দেবে, তার জন্য মানুষ আজকে ঘরে ঘরে, এলাকায় এলাকায়, বুথে বুথে মানুষ দল মতের উঠতে ওঠে, শান্তিকামী গণতন্ত্রকামী মানুষ যারা আইনের শাসন সেখানে ফিরিয়ে আনতে চায়, যারা গণতন্ত্রকে সেখানে আবার পুনরুদ্ধার করতে চায়, সমস্ত মানুষ তাদের বিরুদ্ধে ভোট দেবে, এই প্রস্তুতি রাজ্য জুড়ে চলছে। এটাকে আটকাবার সাহস কারো নেই। জয় হবে, জনগণের সরকার এখানে তৈরি হবে এই রাজ্যে, তার জন্য দিকে দিকে সে প্রস্তুতি চলছে। আতঙ্কিত, ভয়গ্রস্ত হয়ে বিজেপি এই সমস্ত কার্যকলাপ চালাচ্ছে। কাজে মানুষের জবাব দেবে আগামী 16 তারিখ ভোটের বাক্সে।